এবার টাকা ফেরতের দাবিতে পথে নামলেন বনগাঁ মতিগঞ্জ নিমতলা টোটো ইউনিয়নের সদস্যরা। এদিন বনগাঁ থানায় অভিযোগও দায়ের করেন তারা। টোটো চালকদের দাবি, ইউনিয়নের সাথে যুক্ত ব্যক্তিরা বিভিন্ন কারণে তাদের কাছ থেকে নানা সময় টাকা নিয়েছেন। প্রথম যখন তারা টোটো কিনেছিলেন, কিছুদিন পরই সেই টোটো কাটাই করে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে আবার টাকা দিয়ে নতুন টোটো কিনতে হয় তাদের। সে সময় চার্জার, ব্যাটারি দেওয়া হয়নি বলেও অভিযোগ। এছাড়াও বিভিন্ন দলীয় কর্মসূচিতে যাওয়া, বিভিন্ন অজুহাতে নানা সময় টাকা তোলা হয়েছে, যার পরিমাণ কয়েক কোটি টাকা হবে বলে দাবি টোটো চালকদের। 1 লাখ টাকার মধ্যে টোটো, সেই টোটোগুলো আমার কাছ থেকে দাম নিয়েছে 2 লাখ, 2,10,000, আর কারোর কাছ থেকে 2.5 লাখ, কারোর কাছ থেকে 1,80,000, যখন যা পেরেছে তখন সেই দাম নিয়েছে। তা বাদেও এর জন্য কোনো কাগজপত্র, কোনো ডকুমেন্টস গাড়ি দেয়নি। যে সেল লেটার যেটা গাড়ি দেওয়া হয়, যে আমরা পরবর্তীতে আমাদের গাড়ির নাম্বার তৈরি করতে পারবো, তার সেল লেটার আমাদের দেওয়া হয়নি। এই সেল লেটারের প্রতিবাদে আর এই কাটমানি খাওয়ার, যে প্রায় 70 থেকে 80 লাখ টাকা করে পার গাড়ি থেকে কাটমানি খাওয়ার, এই কাটমানির টাকাটা আমরা টোটালটাই ফেরত পেতে চাই। মতিগঞ্জ নিমতলা টোটো ইউনিয়নের চালক জয়দেব শর্মা বলেন, আমার টোটো কাটাই করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার 1 লাখ টাকা খরচ করে টোটো কিনেছি। নির্ধারিত যে টোটো দেওয়ার কথা ছিল, তার থেকেও অন্তত 350 টোটো বনগাঁর রাস্তায় ছাড়া হয়েছে। আমরা আমাদের টাকা যাতে ফেরত পেতে পারি তার দাবি করছি। মতিগঞ্জ বনগাঁ নিমতলা টোটো ইউনিয়ন বিএমএনটি, আমরা শঙ্কর সঙ্গী সাথী, শঙ্কু ঘটক, উত্তম দত্ত, গৌতম কুণ্ডু, বিশ্বজিৎ চক্রবর্তী, ঝন্টু গাজী, আরও বিভিন্ন সঙ্গী সাথী আছে, তাদের নামে আমরা আজকে এফআইআর করতে এসেছি। আমাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা তোলা হয়েছে। আমরা টোটোর টাকা, আমাদের একটা টোটো ছিল, প্রথমে কিনেছিলাম আমরা মায়ের সোনাদানা বন্ধক দিয়ে, বইয়ের সোনাদানা বন্ধক দিয়ে। সেই টোটো এরা জোরপূর্বক কেটে দেয়, আবার আমাদের কাছ থেকে 1 লাখ টাকার বিনিময়ে ব্যাটারি চার্জার ছাড়া আমাদেরকে টোটো দিয়েছে। এবং এছাড়াও যতগুলো টোটো বৈধ চলার কথা ছিল, তার বাদেও আরও 350 প্লাস টোটো আমাদের কাছ থেকে 1 লাখ টাকা করে নিয়েছে। এদিন বনগাঁ থানায় অভিযোগ দায়েরের পর থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন টোটো চালকেরা। টোটো চালক প্রসেনজিৎ বিশ্বাসের দাবি, আমরা কাটমানি ফেরত চাই। আমরা বনগাঁ থানায় অভিযোগ করেছি, আমরা শিক্ষিত বেকার যুবক, আমরা চাই আমাদের টাকা ফেরত দেওয়া হোক। আমরা চাইছি আমাদের সব দাবি মেনে নিয়ে আমাদের সব ফেরত দিয়ে দিক। আমাদের কাছে যেভাবে গাড়ি কাটাই করেছে, ডিরাই গাড়ি 80-90 হাজার টাকা করে নিয়েছে। প্রথম থেকে গাড়ি বলতো পৌরসভার 3 নাম্বার ছাড়া গাড়ি চলবে না, এখন বেআইনি গাড়ি ছেড়ে দিয়েছে। বিএমটিএ কোন ইউনিয়ন? বিএমটিএ কোনো ইউনিয়ন নেই, সেই ইউনিয়ন এখানে এসছে, মানে বিভিন্ন রকমের গাড়ি দিয়েছে। কিছু বললে গাড়ি বন্ধ, তোলপাড় মার, এইসব এই টিএমসির নেতারা শুধু এই করতো। সংখ্যারাজ্য জোর জুলুম করেছে, বেশি কথা বলে তারা মারধর করা হয়েছে। তারা এই শঙ্কু আছে, উত্তম আছে, তারপরে বিশু চক্রবর্তী আছে, ঝন্টু আছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।